नमस्कार बंधुरा देखो आज के आमी एकटा कातला माछ दिए आज के एकटा तरकारी आमी बानाচ্ছি रेसिपिटा देखो केमन करे बानाई। कातला माछेर तो कालिया खाय, कातला माछेर झोल खाय, कातला माछ दिए तोमार टक दई दिए दई कातला करे। ता आमी आजकेरा मशला छाड़ा अल्प मशला दिएई करब, एकदम मशला जे देब ना, ताई पेঁয়াজ कुचि, रसुन कुचि, लंका कुचि, टमेटो कुचि, सामान्य एकटु धने जिरेर गुঁড়ो दिए आमी एटा माखा माखा एकटा बानाबो। झाल मतनই হবে। আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম, তেলটা গরম হতে থাকলো। গরম হয়ে গেলে আমি একটুখানি হলুদ দিয়ে এবার মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার তেলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি। মাছটাকে একটু ভেজে নিতে হবে, নাহলে মাছে তো স্বাদ লাগে না, অখাদ্য মাছ, তার জন্য। এবার আমি মাছটাকে উল্টে পাল্টে দিয়ে ভেজে নিচ্ছি। আমি পেঁয়াজটা কেটে কুচে রেখে দিয়েছি, দেখাবো তোমাদেরকে। মাছটাকে একটু ভাজে নিই। মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। বন্ধুরা এইভাবে মাছের ঝাল করে খেয়ে দেখো, কাতলা মাছের ঝাল কিন্তু ভালোই লাগে। কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম অল্প করে, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরকম পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি, অল্প করে রসুন কুচি দিয়ে আমি এবার ধনে আর জিরের গুঁড়ো দেব, দিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এটাকে বানাবো। এবার দিয়ে দিলাম ওই তেলের মধ্যে রসুনটাকে একটু ভেজে নিলেই একটু গন্ধটা বেশ সুন্দর লাগবে, খেতেও টেস্ট হবে। তারপর আমি পেঁয়াজটাও দিয়ে দিয়েছি, পেঁয়াজটাও লাল লাল করে ভেজে নেব। তেল ছেড়ে দিয়েছে পেঁয়াজ থেকে। আমি এবার লঙ্কা আর টমেটো কুচিটাও দিয়ে দেব। এটাকে ভালো করে একটু ভেজে নেব, একটু কাইটা যাতে গ্রেভিটা বের হয় সেরকমভাবে। এবার দিয়ে দিলাম ধনে আর জিরের গুঁড়োটা, অল্প করেই মশলাটা আমি দেব, বেশি মশলা দেব না, গ্যাদগাদা মশলা আমি করব না। দিয়ে দিলাম আমি হলুদ, নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি। এরপরে এই মশলাটা যখন ভাজা হয়ে যাবে তখনই আমি দিয়ে দেব এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এর মধ্যে আবার এই লম্বা লম্বা ছোট ছোট করে আমি একটু বেগুন কুটিয়ে রেখে দিয়েছিলাম, সেই কুচানো বেগুনটাও দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে ছেড়ে বেগুনটাকে ভালো করে মশলার মধ্যে মিশিয়ে দিয়ে চাপা ঢাকা দিয়ে দেবো গ্যাসটাকে সিমে দিয়ে। আস্তে আস্তে পেঁয়াজটাও মজে যাবে, আরও টমেটোগুলো মজে যাবে, বেগুনটাও ভালো করে মজে যাবে। এবার তুলে নিচ্ছি ঢাকনাটা দিয়ে, দেখো কত সুন্দর কালার হয়েছে, তেল ছেড়ে দিয়েছে। দেখো কত সুন্দর, ঝালটা খেতে কিন্তু অসাধারণ লাগবে, দারুণ লাগবে এই ঝালটা খেতে। নামানোর সময় একটু ধনেপাতা বন্ধুরা দিয়ে দিতে হবে। মাছটাকে আমি ছেড়ে দিলাম, অল্প করে জল দিয়ে দেব, বেশি জল আমি দেব না এতে। দিয়ে এবারে হালকা করে আমি গ্যাসটাকে সিমে দিয়ে দিলাম, দিয়ে এবার ধনেপাতাটা দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করব। আমার রেসিপিটা হয়ে গেল, আমি এবার নামিয়ে নেব। বন্ধুরা এরকমভাবে ঝাল করে খেয়ে দেখো, যদি ভালো লাগে একটা কমেন্ট করে জানাইও। নামিয়ে নিচ্ছি মাছের ঝালটা, দেখো কত সুন্দর কালার হয়ে গেল রেসিপি। টাটা, নমস্কার, তোমরা সবাই ভালো থেকো।